নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, নির্বাচন এখনো শেষ হয়নি, এখনো এক দফা ভোট গ্রহণ বাকি রয়েছে। তার আগেই দফায় দফায় উত্তেজনা রয়েছে। মন্দির বাজারে দল বদলের জেরে বৃদ্ধের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পূর্ব বর্ধমানের খণ্ডঘোষও। একই সঙ্গে তৃণমূল কর্মীদের মারধরকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ব মেদিনীপুরের ময়নায়। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠলেও তা মানতে নারাজ গেরুয়া শিবির। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার এলাকা। ভোটের আগে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এবং জব কার্ডের টাকা তুলে না দেওয়ায় বৃদ্ধকে মারধর। অভিযোগ বুথ সভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য তপন মুখার্জির বিরুদ্ধে। 100 দিনের কাজের টাকা যে লুট হয়েছে, যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে গিয়েছে সেটা সবার জানা। মন্দির বাজারে রিসেন্ট যে ঘটনা ঘটেছে আমি তা জানি, সেটা তার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তার প্রাপ্য টাকা ঢুকেছে, সেই টাকা তাদের দিয়ে দিতে হবে। সে কিছু টাকা রেখেছিল বলে তাকে মারধর করা হয়েছে, তার সাইকেল কেটে নেওয়া হয়েছে। আর পুলিশ প্রশাসন তার যে জঘন্য রূপ প্রকাশিত হয়েছে, মন্দির বাজার আইসিকে আমি বলেছি যে আপনি দ্রুত এর ব্যবস্থা নিন। অভিযোগ অস্বীকার তৃণমূলের। সম্পূর্ণ ভুল দাদা। ওরা পুকুর কাটার সময় আমার কিছু টাকা ধার নিয়েছিল, বলেছিল দাদা খুব অসুবিধা, গরিব লোক, আমরা জব কার্ডে কাজ করেছি, টাকা পেলে দিয়ে দেবো, শোধ করে দেবো। এবার টাকা ঢুকেছে জব কার্ডে, ঢোকার পরে আমরা গিয়ে বললাম যে ভাই আমাদের যে টাকাটা নিয়েছিলে দাও। সেই টাকাটা চাওয়ার জন্য কথোপকথন হয়েছে, কথার হয়েছে, এছাড়া অন্য কিছু নয়, কোনো মারধরের ঘটনা ঘটেনি। হামলার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু মন্দির বাজার থানার। ভোট মিটতেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিরোধ তুঙ্গে। ভোট মিটতেই শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ। উখরিদ অঞ্চল তৃণমূলের সভাপতি হাবিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ। কাঠগড়ায় খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম। উনি ওনার ভাইকে নাকি সব অঞ্চল পঞ্চায়েত সমিতির সভাপতি করবেন, ওখানে নামও পাঠিয়েছিলেন উনি। সেইখানে গিয়ে কিছু চাপের জন্য তার নামটা কাটা যায়, ওনার উপরে চাপ আছে, উনি অন্য নাম দিয়ে দেয়। ওনার বক্তব্য হচ্ছে অঞ্চল সভাপতিকে সরিয়ে আমার ভাইকে ওই অঞ্চলটা চালাতে দেবো। দুপক্ষের অশান্তির জন্যই এই ঘটনা, দাবি স্থানীয় তৃণমূল কর্মী আলী হোসেন মণ্ডলের। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার অপার্থিবের। গোষ্ঠীদ্বন্দ্ব এবারে অপার্থিব হিসেবে রাজনীতিটাই খুনের রাজনীতি, ওর রক্ত নিয়ে রাজনীতিটা করতে বেশি ভালোবাসে। এর আগেও আপনারা দেখেছেন 17 সালে পরেশ মার্ডার হয়েছে, সেই পরেশ মার্ডারের মূল ভূমিকাটা অপার্থিব হিসেবে পালন করেছেন, মার্ডারের নেতৃত্বটাও দিয়েছিলেন। এটা সর্বৈব মিথ্যা কথা। দেখুন, এটা রাজনৈতিক কোনো ঝামেলা নয়, পাড়াগত এ পাড়ার সঙ্গে ও পাড়ার ঝামেলা, সেটাকে রাজনৈতিক রং দিলে তো হবে না। তার জন্য পুলিশ প্রশাসন আছেন, তারা প্রতিনিয়ত তারা সমস্ত কিছু সত্য নিশ্চয়ই বার করবেন। ভোট ঘোষণার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের ময়না। ভোট মিটতে ময়নায় অশান্তি বাতাবরণ। বাগচার নিমতলা এলাকায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। আহত তৃণমূল কর্মী সুদীপ্ত ভঞ্জ এবং পুষ্পেন্দু ভঞ্জ ময়না হাসপাতালে ভর্তি। মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে, দাবি বিজেপির। তৃণমূল যেটা অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা একটা যে যার ব্যক্তিগত জমি জায়গা নিয়ে ঘটনা। এর সঙ্গে যারা করেছে তারা বিজেপি করে, আর যাদের সঙ্গে হয়েছে তারা তৃণমূল করে। এটা কেবল পলিটিক্যাল রং লাগানো হচ্ছে, এটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো রকম সম্পর্ক নেই। কোথাও তৃণমূলের গোষ্ঠীকন্দল, কোথাও আবার একে অপরের ওপর হামলার অভিযোগ তৃণমূল বিজেপি দুই শিবিরের। ভোট আবহে বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসা জারি। কলকাতা টিভি। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে ভোট মিটেছে, এটা যেমন সম্পূর্ণভাবে মেটেনি, তবে 6টি দফা হয়ে গিয়েছে। তবে যেই সমস্ত কেন্দ্রগুলোতে ভোট হয়ে গিয়েছে সেই সমস্ত জেলাগুলোতে দেখা যাচ্ছে যে অশান্তি চরমে উঠছে। কখনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, তো কখনো তৃণমূল বিজেপির বিরুদ্ধে, আবার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবরূপ মিদ্যা, আপনাকে স্বাগত। বিজেপির পক্ষ থেকে রয়েছেন মৃত্যুঞ্জয় চন্দ্র। মৃত্যুঞ্জয়, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। আমি দেবরূপ আপনার কাছেই আসবো শুরুতে। এই যে
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ, সেখানে দেখা গেল গোষ্ঠী কোন্দল, সেখানে তৃণমূলের উপরে আক্রমণ করছে, মারধরের ঘটনা ঘটছে। এটা কেন হবে? নির্বাচন মিটে গিয়েছে এবং এই ষষ্ঠ দফার নির্বাচনে একমাত্র দেখা গিয়েছিল যে অশান্তি হয়েছে বেশ কিছু জায়গাতে, তার আগে পর্যন্ত পঞ্চম দফা ভোট পর্যন্ত সে অর্থে কোনো অশান্তি হয়নি এ রাজ্যের ভোটে, যেমনটা আমরা দেখে থাকি সচরাচর। কিন্তু তারপরে ভোট মিটে গিয়েছে, এখন কেন এই ধরনের অশান্তির ঘটনা আমাদের সামনে আসবে? দেখুন, আপনাকে প্রথমেই একটা কথা বলি, নির্বাচনটা কিন্তু পরিচালনা করছে নির্বাচন কমিশন। এটা কিন্তু রাজ্য সরকার বা তার পুলিশ দিয়ে নির্বাচন হচ্ছে এটা কিন্তু নয়, এটা ভাবার কোনো কারণ নেই। তাই দায়িত্বটা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের আছে এখন ভাবার কারণ নেই। নিঃসন্দেহে আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা সমস্ত কর্মীদের কাছে অনুরোধ করেছি, পশ্চিমবাংলার সমস্ত মানুষদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে নির্বাচনোত্তর পরিস্থিতিতে কোনোভাবেই হিংসার পরিবেশ বাতাবরণ যাতে না তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি আমাদের যিনি বিরোধী দলনেতা আছেন তিনি তো আসলে রক্ত ছাড়া রাজনীতি করতে পারেন না বা পছন্দ করেন না। ওনার সব কিছুতেই রক্ত নিয়েই রাজনীতি করতে হয়, আর স্বাভাবিকভাবেই তিনি রক্ত নিয়ে, মানুষের মৃতদেহ নিয়ে, যেভাবে আপনি লক্ষ্যই করলেন যে সারা রাজ্যে যখন একটা সুস্থ অবাধ নির্বাচন হচ্ছে, কেবলমাত্র তমলুকের বুকেই, তমলুক লোকসভা কেন্দ্রেই দুটি মৃত্যুর ঘটনা ঘটল, যেটা খুবই দুঃখজনক। সঙ্গত কারণেই আমরা এটা বলতে পারি যে উনি এই লাশের রাজনীতি না করে কোনোভাবেই নির্বাচনী বৈতরণী পার হতে পারতেন না। উনার নেতৃত্বেই সমস্ত রাজ্য জুড়ে যা অশান্তিগুলো তৈরি হচ্ছে, সব ক্ষেত্রে কি বিজেপি বা বিরোধী দলগুলোকে দায়ী করা যায়? কোথাও কোথাও তো আপনাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে দল বদল করেছে তাই মারধর করা হয়েছে, এই ঘটনাও ঘটেছে। আমি বলছি যে এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনাতে মন্দির বাজারে, সেখানে এক বৃদ্ধকে মারধর করা হয়েছে। দল ছেড়ে তিনি, অর্থাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং অভিযোগ যে জব কার্ডের টাকা তুলে না দেওয়াতে তাকে মারধর করা হয়েছে। এই অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠছে না? দেখুন, কোথাও কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কোথাও কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেটাকে আপনি যদি উদাহরণ ভাবেন, সেটা উদাহরণ ভাবার কোনো কারণ নেই। এটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। আমরা বলতে পারি নির্দিষ্ট জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতৃত্বরা এখনো পর্যন্ত সহনশীলতার পরিচয় দেখিয়ে যাচ্ছে। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে, মহিষাদলের বুকে আমাদের কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। নন্দীগ্রামে যে কথাটা বলার চেষ্টা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস মেরে দিয়েছে, নন্দীগ্রামের মানুষ সেটা জানেন কি কারণে, কিভাবে ভদ্রমহিলার মৃত্যু ঘটেছে। সুতরাং রাজনৈতিক হিংসা এখনো পর্যন্ত তার সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার জন্যই কিন্তু এখনো পর্যন্ত। মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, আপনাদের বিরুদ্ধেও তো অভিযোগ উঠছে কোথাও কোথাও যে আপনারা তৃণমূল কর্মী সমর্থকদেরকে মারধর করছেন। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার যিনি তৃণমূল বন্ধু আছেন আজকের এই লাইভে, তাকে আমি মৃত্যুঞ্জয় থাকুন আমাদের সঙ্গে। আমরা জানি যে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো অনেক। আজকে আর এই বিষয় নিয়ে আলোচনা হলো না, তবে নিঃসন্দেহে পরবর্তী খবর জানতে আপনাদেরকে নজর রাখতেই হবে। কলকাতা টিভিতে রাত 3:07।